হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এটা হচ্ছে হাওড়ার রেলের টাইম টেবিল দেওয়া রয়েছে, সময়সীমাও রয়েছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা যাব হরিপালের নতুন একটি মা ভবতারিণীর মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরটি আজ আমরা দর্শন করতে যাব। সেই জন্যই আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। তো এখান থেকে আমাদের তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকাল বা গোঘাট লোকাল যে কোনো তিনটে ট্রেনের একটি ট্রেনে আমাদের যেতে হবে। তাহলে চলুন। তো আমি এই তিনটি ট্রেনের একটা ট্রেনও পাইনি, তাই আমরা শেওড়াফুলি লোকালে উঠে পড়েছিলাম হাওড়া থেকে। আর এই আমরা শেওড়াফুলিতে নেমে দাঁড়িয়ে রয়েছিলাম, ওই সাইড দিয়ে আরেকটা তারকেশ্বর লোকাল আসছিল, সেই তারকেশ্বর লোকালেই আমরা উঠব। দেখুন, আজকে রবিবারের দিন, বেশ ভিড় রয়েছে। এই আমরা শেওড়াফুলি থেকে আবার উঠেছি ট্রেনে, আর আমরা নেমে পড়েছি নালিকুল। নালিকুল স্টেশনে আমাদের নামতে হবে। এই নালিকুল স্টেশনে নেবে 3 নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা হাঁটতে হবে। আপনারা ওভারব্রিজ ক্রস করেও যেতে পারেন, কিন্তু আমি আর ওভারব্রিজে উঠিনি, আমি সোজা প্ল্যাটফর্ম ধরে, এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই ধরে দেখুন একদম শেষে চলে এসেছি। আর এই রেল লাইন ক্রস করে ওই রাস্তা দিয়ে আমরা যাব। আর এই হচ্ছে সোজা দেখুন অটোগুলো দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকে আমাদের শিয়াখালার অটো ধরতে হবে। এ দেখুন নালিকুল শিয়াখালা লেখা আছে, এই অটো ধরে আমাদের আজকে যেতে হবে। আমরা অটো বা টোটোতে চেপে পড়েছি। এখান থেকে 8 থেকে 10 মিনিট লাগবে যেতে মন্দিরে। আর ভাড়া হচ্ছে 15 টাকা ভাড়া। গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি। আর গিয়ে নামতে হবে উত্তরপাড়া মোড় বা নতুন ভবতারিণী মন্দির বললেও অটোওয়ালা নামিয়ে দেবে। ওই দেখুন দূর থেকে আমরা দেখতে পাচ্ছি নতুন মন্দির, যেই মন্দিরে আজকে আমরা যাব। একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি হয়েছে এই মায়ের মন্দির। এই আমরা চলে এসেছি উত্তরপাড়া মোড়। আর এখানেই দেখুন এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে। দেখুন মন্দিরটি দেখতে পাওয়া যাচ্ছে, বাঁধানো রাস্তা রয়েছে। দেখুন দুপাশে পুরো জমি, মাঠ। আর এই হচ্ছে বাঁধানো রাস্তার ওপর দিয়েই আমরা যাব। দেখুন মন্দিরটি কি সুন্দর কালারফুল, একদম দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে, লাল হলুদ রঙের। আর দেখুন এই মন্দিরের পাশে এটা হচ্ছে নাট মন্দির। আর এখানে লেখা রয়েছে 16ই মাঘ, এই যে 30শে জানুয়ারি শুভ উদ্বোধন। আর এই আমরা মন্দিরের সামনে দাঁড়ানো। আর এই মন্দিরের পাশেই রয়েছে এই বিল্ডিংটি। আর দেখুন এখানে এই ডান দিকে হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। আর এদিকে 3টে ঘর আছে পরপর, একটা হচ্ছে অফিস ঘর লেখা আছে। আর একটা রয়েছে স্টোর ঘর।
বা স্টোর রুম। আর এটা হচ্ছে মায়ের ভোগ ঘর, এখানে মায়ের ভোগ তৈরি হয়। আর ওপরটা তৈরি করা আছে, হয়তো পরবর্তীকালে হয়তো ওপরে বসে ভোগও খাওয়ানো হতে পারে। আর আমরা জানি দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু দুপুরবেলায় ভোগ খাওয়ানো হয়। বেশি দিন হয়নি মন্দিরটি তৈরি হয়েছে। আর এটা নাট মন্দির, পুরোপুরি এখনো হয়নি, কাজ তো বাকি আছে কিছুটা। আর ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে একটা যজ্ঞকুণ্ড রয়েছে। চারিদিকটা বাঁধানো আছে। আর এখানে একটা ফলক রয়েছে, 16ই মাঘ শুক্লপক্ষের প্রতিপদ 2025 30শে জানুয়ারি বৃহস্পতিবার শুভ উদ্বোধন করিলেন। এখানে আরেকটা ফলক রয়েছে। আর মন্দিরের এইটা হচ্ছে সামনের দিকটা, একদম ফ্রন্ট। এই সাইডে একটা সিঁড়ি আছে, আবার এই দিক দিয়ে একটা সিঁড়ি রয়েছে মন্দিরে ওঠার জন্য। আর পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি, লাল হলুদ রঙের নবরত্ন বিশিষ্ট। আর দেখুন এই দিকে একটা সিংহ রয়েছে, আর এই দিকেও মনে আরেকটা সিংহ আছে। হ্যাঁ, এইদিকেও একটা সিংহ আছে, তো আমরা এটা সিংহ দুয়ারই বলতে পারি। চলুন মা ভবতারিণী দর্শন করব, মা ভবতারিণী মাকে দর্শন করব। দুদিকে মা, এই সাইডে মা শারদা আর এদিকে রয়েছে শ্রীরামকৃষ্ণ। এই হচ্ছে গর্ভগৃহ। মা এখানে চতুর্ভুজা ও ঘন কৃষ্ণবর্ণ আর শ্বেত বর্ণের মহাদেবের ওপর অপূর্ব এক সিংহাসনে বিরাজমান। আর ওপরে একটা কালারিং ঝাড়বাতি আছে। আর মন্দিরটি কিন্তু উচ্চতা বিশিষ্ট মন্দির। মাকে দেখতে এখানে অপূর্ব লাগছে। মন্দিরের ডান দিকে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংস। তারপরে এদিকে রয়েছে হচ্ছে শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে এদিকে। মন্দিরটা বেশ কালারফুল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই সাইডে রয়েছে শ্রীরামচন্দ্র। আর এই আমরা মন্দিরের পেছনের দিকে যাব এবারে। এই হচ্ছে পেছনের দিকে আমরা চলে এসেছি। এখানে শিব মহাদেব, বিষ্ণু, আর এইদিকে হচ্ছে ব্রহ্মার মূর্তি রয়েছে, মানে ত্রিদেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবেরই মূর্তি এখানে রয়েছে পিছনে এটা মন্দিরের।
আর মন্দিরের বাঁদিকে রয়েছে সাধক বামাখ্যাপা। আর স্বামী বিবেকানন্দ। তো চলুন মন্দিরের ইতিহাস আমরা জেনে নিই। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বাপন পাকিরা মহাশয়। তিনি ছিলেন কঠোর পরিশ্রমী ও ভগবানে বিশ্বাসী। একবার তিনি রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে যান এবং মায়ের কাছে পুজো দেন। পুজো দেওয়ার পরে মন্দিরের সৌন্দর্য দেখে মনে মনে ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং জীবনে ভালো অর্থ উপার্জন করতে পারলে এই রকম একটি মন্দির নির্মাণ করবেন এবং মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করবেন। মনোবাসনার 10-12 বছর পরে মা তাকে দর্শন দেন, যেন মা তাকে বলছে মায়ের মুষ্টিমেয় ও প্রিয় ভক্তদের মধ্যে তিনিও একজন। মা তার পুজো নেওয়ার জন্য আকুল হয়ে আছে। তিনি তারপর মন্দির নির্মাণের জন্য দৃঢ়প্রতিজ্ঞ হন। তারপর একদিন দক্ষিণেশ্বরে গিয়ে মহারাজদের সাথে কথা বলেন এবং তাদের অনুমতি ও আশীর্বাদ নিয়ে মন্দির নির্মাণ কাজ শুরু করেন। 1421 সনের জ্যৈষ্ঠ মাসে মন্দিরের ভিত স্থাপন করা হয় আর অবশেষে এই বছরে অর্থাৎ 2025 সালের 30শে জানুয়ারি মন্দিরটির দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই হচ্ছে মা ভবতারিণী। মন্দিরের আরতি শুরু হয়েছে। এবার বন্ধুরা ভোগ বিতরণ করা হবে, ওই জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা আর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। আর অফিস ঘর খোলা থাকে হচ্ছে রাত্রির 8টার পরে। তাহলে আপনারাও গিয়ে মন্দির দর্শন করে আসুন এবং মাকেও দর্শন করুন, মায়ের পুজো দিন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই হচ্ছে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে।
তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী আমি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারাও দর্শন করে আসুন হরিপালের এই মা ভবতারিণীর নতুন মন্দির। তো আজকে এই অবধি, ধন্যবাদ।